নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ভীষণই মজাদার একটি রেসিপি শেয়ার করব। তার নাম হলো ডিম পোয়া। এই ডিম পোয়া খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর বানাতেও খুব একটা বেশি সময় লাগে না, বানানো ভীষণই সহজ। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। ডিম পোয়া বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 3 বাটি পরিমাণে ময়দা। ময়দাটা আপনারা আপনাদের পরিমাণ অনুসারে নেবেন। ময়দা নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে সুজি। 3 বাটি ময়দার জন্য হাফ বাটি পরিমাণে সুজি কিন্তু একদম পারফেক্ট। তারপর দিয়েছি স্বাদ অনুসারে লবণ। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দসই ব্যবহার করবেন। আমি এখানে 1 বাটি পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। তারপর ভালো করে সমস্ত কিছু হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 4টে ডিম। যেহেতু এটা ডিম পোয়া তাই ডিমের পরিমাণটা আপনারা কিন্তু বুঝে শুনে ব্যবহার করবেন। আমি এখানে 4টে ডিম ব্যবহার করছি। যতটা পরিমাণে ময়দা সুজি আর চিনি নিয়েছি তার জন্য কিন্তু 4টে ডিম একদমই পারফেক্ট। এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি পরিমাণে দুধ। যে বাটি মেপে আমি ময়দা আর সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই 1 বাটি পরিমাণে আমি দুধ দিয়ে দিয়েছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ডিম পোয়ার ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে মৌরি দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে দেখুন বানিয়ে নিয়েছি। একটা স্মুথ থিকি ব্যাটার কিন্তু একদম তৈরি। কোনো রকম গুলটি কিন্তু এর মধ্যে নেই, একদম লাম্প ফ্রি ব্যাটার। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ব্যাটারটাকে আমি সেট হতে দিয়েছিলাম। ব্যাটার এখন আমাদের একদম সেট হয়ে গেছে। ডিম পোয়া বানাবার জন্য ব্যাটার একদমই তৈরি। দেখুন এই রকম কনসিস্টেন্সির হবে, একটা রিবন কনসিস্টেন্সির, আর কোনো রকম লাম্প কিন্তু থাকলে চলবে না। এখন ডিম পোয়া ভাজবার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। তেলটাকে হাই ফ্লেমে প্রথমে ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে তারপর 1 হাতা করে ডিম পোয়ার ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে ডিম পোয়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আবারও একটা ডিম পোয়া আমি দিয়ে দিচ্ছি এইভাবে পাশে পাশে। এতে করে অনেকগুলো ডিম পোয়া ভাজা যাবে একবারেই। 1 হাতা পরিমাণে ব্যাটার কিন্তু আমি দিচ্ছি এর মধ্যে। উল্টে পাল্টে ডিম পোয়াগুলোকে সুন্দর একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, ডিম পোয়াগুলো ফুলে একদম গোল গোল হয়ে গেছে। যেগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। প্রত্যেকটা ডিম পোয়া আমি একই প্রসেসে ভেজে নেব। সবকটা ডিম পোয়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। আশা করছি আমার আজকের এই মজাদার ডিম পোয়ার রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটিকে লাইক করে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।